নমস্কার। আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি শক্তিশালী প্রয়োগ নিয়ে, যে প্রয়োগের দ্বারায় আপনি গর্ভের মধ্যে সন্তানকে রক্ষা করতে পারবেন। একটি মন্ত্র আপনাদের সম্মুখে দেওয়া হয়েছিল, তো সেই মন্ত্রটা কত লোক শিখেছেন কি শিখেননি আমি জানি না। তো আজকে নিয়ে এসেছি সেই গর্ভরক্ষা কবচ। আপনার এই কবচটি শিখে থাকবেন, কাজে লাগাতে পারবেন। সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আমার নাম ঘাসিরাম, আর আপনারা দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল। দেখুন, এই চ্যানেলে যে সমস্ত ধরনের মন্ত্র আপলোড করা হয়ে থাকে বা যন্ত্র আপলোড করা হয়ে থাকে, এই সমস্ত কিন্তু গুরুমুখী, এবং এগুলো আমার পিতা বা বাবা করতেন, এবং তাদের অনুপাতে এখন আমরা করি। তো এই যে প্রয়োগ, যে বললাম গর্ভ রক্ষা করতে পারবেন। গর্ভরক্ষা মানে কি? ভূত ডাইন কুদৃষ্টির দ্বারায় যে গর্ভ নষ্ট হয়ে যায়, বা অনেক জনের এরকম হয়ে থাকে। আবার কি প্রসব হবার পরেও অনেকজনের এরকম হয়ে থাকে যে বাচ্চা নেই। ঠিক আছে? তো তার জন্য গর্ভরক্ষা করার জন্য গর্ভরক্ষা কবচ আপনাকে সংগ্রহ করতে হবে। এই গর্ভরক্ষা কবচ আপনি যদি সংগ্রহ করেন, গর্ভ নষ্ট হবে না, আর আপনার শরীরকে বন্ধন করে দেওয়া হবে। 1 বছর পর্যন্ত আপনার কোনো ক্ষতি হবে না। প্রসবকালীন সেই গর্ভ কাটান মন্ত্র দিয়ে আপনাকে ফির সেটা কাটান করতে হবে, তবেই আপনারা সুখ প্রসব করতে পারবেন। তো এই যে বললাম গর্ভরক্ষা কবচ, এই কবচটার দ্বারাইও আপনি কিন্তু গর্ভরক্ষা করতে পারবেন। তো সেই কবচটি হলো কি, তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। তো দেখুন, যেমন বলা হলো যে গর্ভরক্ষা কবচ, এই কবচটি আপনি কেমন করে ব্যবহার করবেন, আর এর সাথে কি কি আপনি সংগ্রহ করবেন। একটি জিনিসের নাম হলো গুহা বাবলা শিকড়। গুহা বাবলা শিকড় নিলেন, এবং করঞ্জ পাতা, করঞ্জ গাছের পাতা নেবেন, এবং কালী মনসা পাতা, একটি তামার মাদুলি, তামার মাদুলি নেবেন। তামার মাদুলি পাওয়া যায় দোকানে, পেয়ে যাবেন। আর সেই তামার মাদুলিয়ে এটিকে ভরবেন। এই যে বললাম গুহা বাবলা শিকড়, করঞ্জ পাতা, কালী মনসার পাতা, এই 3টি পাতা, এটিকে সেইখানে ভরবেন এবং মোম দিয়ে সুন্দরভাবে বন্ধ করবেন। আর আপনার যাকে এটা গর্ভরক্ষা করার আছে, তাকে তো একটি মন্ত্র দিয়ে তাকে বাঁধতে হবে। আপনার সেই মন্ত্রটা জানা থাকা চাই। সেই মন্ত্রটি আপনারা কমেন্ট করবেন, আমি তাহলে সেই মন্ত্রটা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আর কমেন্ট না করলে আমি নিয়ে আসতে পারবো না। ঠিক আছে? আপনারা এই কবচটা জেনে থাকুন, কবচটাও আপনি লাগালে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? তাহলে বন্ধু, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ভিডিওকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে জানাবেন। ওই যে বললাম যে এর সম্পূর্ণ নিয়ম বা এর পরবর্তী মন্ত্রটা, এই মন্ত্রটা জানতে চাইলে কমেন্টে লিখে জানাবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।